এই শোনো, এই জানাজা এই লোকের ঋণ আছে নাকি? বলে জি আছে। তা আমি গেলাম। আল্লাহ রাসূল ঋণ থাকা লোকের জানাজা পড়াতেন না, আর জানাজাই নেই। তোমার বাপ ব্যাংকে ঋণ নিয়ে ব্যাংকের চাকরি করে, লোন পেয়েছে 50 লক্ষ দিয়ে বাড়ি করেছে, লিফট দেওয়া আছে, তোমরা সবাই উঠছো আর নামছো, খুব খুশি, তোমার মা খুশি, তুমিও, তোমার বোনও খুশি, সবাই মিলে খুশি। তো তোমার বাপের জানাজা হবে না যে? বলে মুন্সিকে দিয়ে করে নিও। তো দুনিয়া তো এরকমই, মুন্সিকে দেখ করে নিতেই পারো। 5,000 50,000 টাকা দিলে আমাকে বলিও তো একটা, আমি কাছে আছি, আব্দুল রাজ্জাক সাহেব আমার আব্বার অনেক টাকা আছে ব্যাংকে, 5 কোটি টাকা দিব, আপনি জানাজাটা করে দেন। আপনার জামিয়া সালাফে বলিও দেখি। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুদের 70টি ভাগ রয়েছে। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদ মহাপাপ, সুদ মহাপাপ, সুদ মহাপাপ। কোটি কোটি টাকা সুদ খেয়ে আজকে বলছি ভুল হয়েছে, আর কোনোদিন সুদ খাবো না, লেনদেন বন্ধ করলাম, তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলবেন ঠিক আছে, করলাম।